শোনানো হয়। ভূত টাইম চ্যানেলে সবাইকে স্বাগত। রিসেন্ট তোমরা মন্দারমণির একটা হন্টেড হোটেলের ঘটনা যেটা শুনলে, ঘটনাটাতে তোমরা যথেষ্ট ভালোবাসা দিয়েছ। আজকের ঘটনাটা পুরুলিয়ার একটা হন্টেড রেস্ট হাউসকে নিয়ে, যেখানে যাদবপুর ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টসরা প্যারানর্মাল ইনভেস্টিগেশনের জন্য গিয়েছিল। আজকে সেই ঘটনাটাই আমি আপনাদেরকে বলবো। যেদিন যাদবপুর ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টস ওখানে গিয়েছিল, আগে থেকে সমস্ত কিছু প্ল্যানিং করে রাখা ছিল। সেদিন সন্ধ্যের অন্ধকারটা যেন খুব ধীরে ধীরেই নেমেছিল। রাত্রে 9:30টার পরে ডিনার কমপ্লিট করার পর এই ধরনের আগে থেকে যে প্ল্যানিং করা ছিল প্যারানর্মাল ইনভেস্টিগেশন, সেই যাত্রাটা শুরু হয়। পুরুলিয়ার ঘন জঙ্গলের পথ ধরে কিছু বছর ধরে যখন মানুষজন যাতায়াত করত, তখন এই পুরনো রেস্ট হাউসটা দেখে সবারই একটা সন্দেহ হতো। আর গ্রামের মানুষরা বলতো যে ওখানে যেন কিছু একটা আছে। রাত্রে কারো যা পা পড়লে যেন ঠিক থাকে না। তো যাদবপুর ইউনিভার্সিটির এই স্টুডেন্টসরা একটা ছোট দল নিয়ে প্যারানর্মাল ইনভেস্টিগেশনের জন্য যায়, এবং তাদের মেন উদ্দেশ্যটা ছিল যে এই হন্টেড রেস্ট হাউসে আসলে কি আছে। ওরা ক্যামেরা, টর্চ আর কিছু নোটবুক নিয়ে সমস্ত কিছু রেকর্ড করার জন্য রওনা দিয়েছিল। গাড়ির হেডলাইট জঙ্গলের অন্ধকারে যেতে যেতে ধীরে ধীরে যেন মিলিয়ে গেল। পথটা এতটাই সরু ছিল যে দুধারে পুরো একটা ঘন জঙ্গল, মাথার উপরে যেন একটা হালকা হাওয়া বইছিল, আর দূরে কোথাও পাখির আওয়াজ, আর মাঝে মাঝে শোনা যাচ্ছিল ভয়ঙ্কর একটা কাকের শব্দ। রাত 11টা 11:30টার পরে এইভাবে যে একটা কাকের শব্দ জঙ্গলের মধ্যে, ব্যাপারটা খুবই ভয়ানক মনে হচ্ছিল। দলের সব স্টুডেন্টসরাই যেন একটা অনিশ্চয়তায় ভরা ছিল, কিন্তু ওদের মধ্যেই সৌভিক বলে একটা স্টুডেন্ট বলেছিল যে এই ভৌতিক ঘটনাগুলোই আমরা রেকর্ড করব এবং এটা সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে হবে। প্রথমবার যখন এই রেস্ট হাউসের দিকে এগোতে থাকলো, তখনই দেখা গেল যে পুরো এই রেস্ট হাউসের স্ট্রাকচারটা ক্ষয়প্রাপ্ত। দেওয়াল ফেটে গেছে, আর রং ওঠা দরজাগুলো যেন আধা ভাঙা, আর জানালাগুলোতে ধুলো পড়ে পড়ে লোহার সিলিংগুলো মরচে পড়ে গেছে। রাতের হালকা হাওয়া যেন একটা বইছিল, আর সেখানেই ভাঙা কাঠের সিঁড়িগুলোতে ওঠার সময় অদ্ভুত শব্দ হচ্ছিল। সবার প্রথমে টর্চ নিয়ে যখন এই হন্টেড রেস্ট হাউসের ভেতরে প্রবেশ করা গেল, তখনই ক্যামেরাতে একটা অদ্ভুত ঘটনা ক্যাপচার হলো। যেন দেওয়ালের উপরে একটা অদ্ভুত ছায়া, যেটা স্বাভাবিক নয়। ওদের মধ্যেই সৌভিক বলল যে এটা শুধু ছায়া না, এটা নর্মাল একটা ছায়া, কোনোদিন এরকম হতে পারে না। ওদের মধ্যেই দলের একজন, একটা মেয়ে রিনা, হাহাকার করে বলল এটা মানুষের ছায়া কখনোই হতে পারে না, এটা অন্য কোনো একটা পশুর ছায়া। যাদবপুরের এই সমস্ত স্টুডেন্ট যারা প্যারানর্মাল ইনভেস্টিগেশনে গিয়েছিল, তারা সবাই যখন একসাথে টর্চ জ্বালিয়ে এই পুরনো রেস্ট হাউসের ভেতরে ঢুকলো, তখন তারা দেখতে পেল যে এই রেস্ট হাউসের ভেতরে থাকা সমস্ত পুরনো আসবাবপত্র যেন সাদা চাদরে ঢাকা রয়েছে, এবং এর মধ্যে খাট, চেয়ার, টেবিল রয়েছে। হঠাৎ করে মনে হলো যেন এই সাদা চাদরগুলো যেন নড়ে উঠল, অথচ সেখানে কোনো বাতাস নেই, কোনো রকম হাওয়া নেই। এদের মধ্যে সৌভিক বলে যে ছেলেটা ছিল, ওই ছেলেটা ক্যামেরা ধরে হঠাৎ করে ধীরে ধীরে এগিয়ে গেল ওই আসবাবপত্রের দিকে। তখন যেন হালকা একটা ফিসফিস আওয়াজে শোনা গেল
যে কেউ যেন বলছে যে আমি এখানে আছি। এদের মধ্যে যে মেয়েটা ছিল রিনা বলে, হঠাৎ করে মাথা ঘুরিয়ে পেছনে তাকালো এবং তার চোখ যেন ভয়ে একটা শিউরে উঠল এবং সে বলে উঠল যে তোরা কি কিছু শুনতে পাচ্ছিস যেটা আমি শুনতে পাচ্ছি? তখন সে বলল যে এই রেকর্ডিংয়ের মধ্যে অসম্ভব কিছু রয়েছে যেটা আমরা পরে শুনব। ঠিক এর পরবর্তী সময়ে যখন সবাই মিলে এই রুম থেকে বাইরে বেরিয়ে এসে অন্য পাশের একটা রুমের দরজা খুলে ভেতরে এন্ট্রি নেয়, তখন হঠাৎ করে কয়েক পা রুমের ভেতরে এগোনোর পরেই পুরো দরজাটা যেন হঠাৎ করে বন্ধ হয়ে গেল এবং টর্চের আলো নিয়ে যখন ভেতরে ঢুকলো সবাই, তখন ওই রুমের দেওয়ালের উপরে একটা কালো ছায়া ধীরে ধীরে চলতে শুরু করেছে। ঠিক এরকম জিনিসটা সবার চোখে পড়ে। পুরো দলটা যেন তখন আতঙ্কিত হয়ে ওঠে এবং কেউ কিছু ভয়ে কিচ্ছু বলছিল না, সবাই চুপ করেছিল এবং ক্যামেরার মাইকে হঠাৎ করে উচ্চ স্বরে একটা ফিস ফিস আওয়াজ ধরা পড়ল, যা ধীরে ধীরে হাসির আওয়াজে একটা পরিবর্তিত হলো, যেটা সবাইকে অবাক করে দিয়েছিল। এবং এদের মধ্যেই একজন সদস্য সৌরভ, যে বলেছিল যে এখানে আর থাকলে একদম চলবে না এবং আমি অনুভব করছি যে যত দেরি করব আমরা তত আমাদের বিপদ হওয়ার সম্ভাবনা বাড়বে। এটা বলেই সৌরভ সবাইকে ওই রুম থেকে ইতিমধ্যে বেরোনোর জন্য একটা তাড়াহুড়ো করতে থাকে। তখন ঠিক রাত 1:30 বাজে। এই অবস্থায় যখন সৌরভ সবাইকে নিয়ে ওই রুম থেকে বাইরে বেরোনোর জন্য এগিয়ে আসছিল, ঠিক দরজা থেকে বাইরে বেরোনোর কিছুক্ষণ পরেই মনে হলো যে নিচের সিঁড়ি থেকে কেউ যেন উপরে উঠছে আস্তে আস্তে করে। আর যেহেতু এটা পুরনো দিনের একটা রেস্ট হাউস, এই সিঁড়িগুলো পুরোটাই কাঠের তৈরি ছিল এবং তখন তারা ভাবলো যে নিচ থেকে উপরে কে উঠে আসছে এই কাঠের সিঁড়ি দিয়ে। তখন ওরা ওদের সঙ্গে নিয়ে যাওয়া ক্যামেরাতে খুব ভালো করে ফোকাসটা করেছিল যে দেখা যাক যে নিচ থেকে উঠে কে আসছে এত রাতে, যেখানে এই রেস্ট হাউসটা কয়েক বছর ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে। আরও কিছুক্ষণ এগোনোর পর হঠাৎ একটা কোণে ঠান্ডা হাওয়ার মতো অনুভূতি হলো এবং তখনই মনে হলো যে কেউ যেন পাশ থেকে হেঁটে যাচ্ছে এবং সমস্ত পরিস্থিতিটা এতটাই ভয়ানক হয়ে ওঠে যে ওরা কোনো মতে ওখান থেকে বেরোনোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল। আর তখনই রিনা চিৎকার করে বলল, আমাদের এখনই এখান থেকে বেরোতে হবে, আমি আর এখানে একদম থাকতে পারছি না। আর তখনই সৌরভ বলল, একটু ধৈর্য ধর, আমরা একটু তথ্য সংগ্রহ করতে এখানে এসেছি, আমরা একজন প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিম, কাজ তো আমাদের করতেই হবে। ঠিক এগুলো বলার সময় হঠাৎ যেন সবাই অনুভব করলো যে পেছন থেকে একটা সাদা পোশাক পরা মহিলার ছায়া দেখা গেল, যা বাতাসে ভেসে ভেসে আসছিল এবং মাটি থেকে প্রায় 3-4 ফুট উঁচুতে ছিল। দলের সবাই একদম ভয়ে আতঙ্কিত হয়ে উঠেছিল, কেউ আর একটা পাও সামনের দিকে এগিয়ে যেতে পারছিল না। আর তখনই ওদের ক্যামেরাতে যেন একটা অসম্ভব কালো অবয়বের ছায়া রেকর্ড হলো, যেটা একদম পরিষ্কার করে দেখা যাচ্ছিল না। পুরো ছবিটা যেন ব্লার হয়েছিল আর মনে হলো যেন কুয়াশাতে মিশে আছে পুরো প্রতিচ্ছবিটা। তখনই ওদের মধ্যে একজন ইশারা করলো সবাইকে যে একবার সবাই পেছন দিকে তাকা। ঠিক তখনই যখন সবাই মিলে পেছন দিকে তাকালো, তখন কিন্তু কাউকে আর দেখতে পেল না। যে মহিলার ছায়াটা ছিল সাদা পোশাক পরা, তাকে আর দেখা গেল না। আরও অনেক ঘটনা ঘটেছিল পুরো রাত ভোর। কখনো একটা পায়ের শব্দ, কখনো একটা অজানা অচেনা ছায়ার উপস্থিতি, কখনো দরজায় নকের শব্দ, কখনো মৃদু হাসি। পুরো দলটা একবারে আতঙ্কিত হয়ে উঠেছিল এই সব ঘটনাগুলো পর্যবেক্ষণ করে। তবে এটা তো সবে শুরু হয়েছিল, পুরো রাত তখনও বাকি ছিল। হঠাৎ করে
কিছুক্ষণ পরেই ওই রাতের বেলা তাদের মনে হলো যে পুরো বাড়িটার নর্মাল যে টেম্পারেচার সেটা অনেকটাই কম বাইরের পরিবেশের থেকে। আর এরকম যখন পরিস্থিতি হলো তখন সবাই মিলে পুরো যতগুলো ওখানে রুম ছিল এই রেস্ট হাউসে সবাই এক একটা রুমে যাওয়ার চেষ্টা করেছিল এবং সবাই একসাথে যাওয়ার একটা পরিকল্পনা করেছিল। ঠিক তখনই ডাইনিং রুম থেকে যখন আর একটা রুমে সবাই মিলে যখন যায় তখন ওখানে গিয়ে একটা পুরনো আয়না দেখতে পেল, যেটা ধুলো আচ্ছন্ন হয়ে পুরো জরাজীর্ণ অবস্থায় ছিল এবং আয়নাতেও যেন একটা পরিষ্কারভাবে যে সামনে দাঁড়ালে ছায়া পড়বে সেই ছায়াটাও দেখা যাচ্ছিল না। এবং এতটাই ভয়ানক পরিস্থিতি ছিল যে আয়নার সামনে দাঁড়ালেও কেউ কারোর প্রতিবিম্ব দেখতে পাচ্ছিল না আয়নাতে। ওদের মধ্যেই একজন সদস্য ছিল অরূপ, যে সাহস করে আয়নার সামনে গিয়েছিল। পুরো পরিস্থিতিটা কিন্তু একটা কালো অন্ধকার রুমের মধ্যে, আর রাত তখন প্রায় 2:30 পেরিয়ে গেছে। এই অবস্থায় অরূপ সাহস করে যখন এই পুরনো আয়নার দিকে এগিয়ে যায় তখন দেখলো আয়নার সামনে তো দাঁড়িয়ে আছে কিন্তু কোনো প্রতিবিম্ব পড়ছে না আয়নাতে, মানে যেটা সম্পূর্ণ পরিস্থিতিতে একটা অবাক করে দেওয়ার মতো ঘটনা। এরপর ওরা ছোট ছোট ঘটনা এবং যা ওখানে আওয়াজ পেয়েছিল রেকর্ডিংয়ে সবকিছু রেকর্ড করতে থাকে। এমতাবস্থায় ওই টিমের মধ্যে যে একজন মেয়ে ছিল রিনা, সে হঠাৎ করে কেঁদে চিৎকার করে উঠল, বলল যে আমাদের এই মুহূর্তেই এই রেস্ট হাউস থেকে বেরিয়ে যাওয়াটা দরকার। এবং তার বাক্য শেষ না হতে হতেই ওই রুমের দরজাটা নিজে থেকেই যেন বন্ধ হয়ে গেল এবং দরজার পাশে থাকা পুরনো চেয়ারটা নিজে থেকেই আছড়ে পড়ল, যেন কোনো একটা অদৃশ্য হাত ওই চেয়ারটাকে ফেলে দিল এবং একটা অদ্ভুত সংকেত দেওয়ার চেষ্টা করছে। তখনই ওদের মধ্যে সৌরভ বলে উঠল যে আমরা একসাথে এইভাবে থাকলে কোনো কিছুই হবে না, শুধু আমরা সজাগ থাকতে হবে সুন্দরভাবে। এরপর হঠাৎ করে একটা গভীর আওয়াজ হলো, যেন বিশাল কোনো একটা প্রাণীর গর্জন, এবং এটা শুনে মনে হলো যেন পুরো ওই রুমটার ভেতরে একটা ঘূর্ণিঝড়ের মতো একটা প্রতিধ্বনি হলো এবং দলের সবাই চিৎকার করে একে অপরের দিকে চেয়ে থাকছে একবারে পুরো আতঙ্কিত হয়ে। এবং কেউ কেউ হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে, কেউ আবার মাটিতে কুঁকড়ে বসে গেছে ভয়ে। এটা তো হলো সবে শুরু, রাত এখনো পুরোটা বাকি, কারণ তখন মাত্র সবে রাত 3:10। রাতের গভীরতা আরো বাড়ছিল এবং তখন ওরা সবাই মিলে হল থেকে বেরিয়ে গিয়ে একটা দীর্ঘ বড় করিডোরের দিকে হেঁটে হেঁটে এগিয়ে গেল। আর দেখে মনে হচ্ছিল পুরো করিডোরটা ধুলোতে ঢাকা এবং দেওয়ালগুলো যেন পুরনো জরাজীর্ণ হয়ে গেছে আর সিমেন্ট খসে খসে পড়ছে এবং পুরনো ছবি ফ্রেম ওই দেওয়াল থেকে কোনোভাবে একটা পেরেকে আটকে ঝুলছে এবং ছবিগুলো দেখে মনে হচ্ছিল যেন কেউ কেউ আমাদের দিকে চুপচাপ ভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে। হঠাৎ করে ওই লম্বা করিডোরের একবারে শেষ প্রান্তে একটা কোণে মনে হলো যেন সাদা পোশাক পরা একটা ছায়া দাঁড়িয়ে আছে, যেটার মুখ চোখ একেবারে অস্পষ্ট আর চোখগুলো যেন একটা দূর থেকে অন্ধকারময় কালো গর্ত মনে হচ্ছিল। এবং এটা কোনো মানুষের মতো নয়, বরং একটা ভেসে আসা ছায়ার মতো দেখতে। সবাই মিলে করিডোরের ওখানে স্থবির হয়ে দাঁড়িয়ে রইল ভয়ে। তখনই রিনা হালকা করে কানটা পেতে ওই করিডোরের দেওয়ালের গা থেকে ফিসফিস একটা আওয়াজ শুনতে পেল, যেন কেউ বলছে যেও না, যেও না।
এরকম একটা আওয়াজ, এবং সবাই মিলে তখন সাহস করে করিডোর ধরে ধরে এগিয়ে গেল। এবং তখনই এগিয়ে যাওয়ার পর পুরো করিডোরের পেছনের ফাঁকা অংশ থেকে যেন অন্ধকার থেকে একটা আওয়াজ আসছে। সেই আওয়াজটাও একটা ভয়ঙ্কর ভাবে ছিল, যদিও সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। তখন মনে হলো কেউ কেউ যেন ওদেরকে ছদ্মবেশে অনুসরণ করছে, এবং তখন ওরা সবাই মিলে বলল যে আমাদের সবাইকে একসাথে থাকতে হবে, এটা যা অবস্থা, আমাদের একসাথে না থাকলে প্রচণ্ড বিপদ হতে পারে। তখনই কোনোভাবে ওরা করিডোরের শেষ প্রান্তে গিয়ে ওখানে একটা পুরনো রুম ছিল, যার দরজা ওরা দেখতে পেল। পুরো দরজাটা ধুলোতে পুরো আচ্ছন্ন হয়ে গেছে, কারণ বহু বছর ধরে এই রেস্ট হাউসটা বন্ধ অবস্থায় ছিল। দরজা খোলার চেষ্টা করলো, তোর হঠাৎ করে কড় কড় শব্দে দরজাটা আস্তে আস্তে করে খুলে গেল, এবং সবাই চমকে গেল, কারণ ওই দরজাটা আবার নিজে থেকেই যেন কেউ ঠেলে একটা বন্ধ করে দিল, যদিও ভেতরে কেউ ছিল না। তখন সবাই মিলে আবার দরজাটাকে ঠেলে রুমের ভেতরে ঢোকার চেষ্টা করলো। আবার সেখানে দেখতে পেল ঠিক আগের রুমের মতোই পুরনো খাট, টেবিল, চেয়ার পড়ে আছে, এবং এগুলো যেন ধুলোতে ঢেকে আছে, এবং দেখে মনে হলো বহু বছর ধরে এই রুমটা বন্ধ অবস্থায় ছিল। হঠাৎ করে টেবিলের উপরে একটা ছোট আয়না যেটা রাখা ছিল সেটা যেন কেঁপে উঠল, এবং তখন ওরা ওদের সাথে যে ভিডিও রেকর্ডিং ক্যামেরা ছিল ওখান থেকে ওরা ভালো করে যখন দেখলো যে ওই আয়নাটার মধ্যে যেন একটা অদ্ভুত মুখ দেখা যাচ্ছিল, যেটা কোনো মানুষের মুখ নয়। এবং এই ছবিটা আমি আপলোড করবো এই ইউটিউব চ্যানেলের পোস্টে, এবং সেটা দেখে মনে হচ্ছিল যে জন্তু জানোয়ার আর মানুষকে মেশালে যেরকম একটা মুখমণ্ডল হয়, ঠিক সেরকম একটা ছবি। তখনই রিনা চিৎকার করে উঠল যে আমার আর একদম ভালো লাগছে না, প্রচন্ড ভয় করছে, আমাদের এখান থেকে এখনই বেরিয়ে যেতে হবে। ঠিক তখনই ওই পুরো রুমটাতে যেন একটা চারটে দেওয়ালে একটা অদ্ভুত ছায়া যেন দৌড়ে বেড়াচ্ছে, এবং এটা এতটাই ভয়ঙ্কর লাগছিল। ওরা যেভাবে বর্ণনা করেছে, আপনারা ফেসবুকে একটা গ্রুপ বলছি প্যারানরমাল ইনসাইটস, ওই গ্রুপে আপনারা দেখতে পাবেন যদি আপনারা সার্চ করেন। এরপর যখন ঠিক 3:30 বাজে সবাই মিলে ওই রুম থেকে বেরিয়ে আবার করিডোর থেকে আবার ফিরে আসার চেষ্টা করছিল, এবং তখনই মনে হলো যে ওখানকার বাতাসটা এতটাই ঠান্ডা হয়ে গেছে যে শীতের ভাবটা যেন ভেতরে হৃদয় পর্যন্ত ঢুকে যাবে। এবং হঠাৎ তখনই রিনার চোখ যেন বড় হয়ে গেল, এবং সে চিৎকার করে বলল সবাইকে, আরে ওখানে দেখ। দিয়ে সবাই যখন তাকালো তখন দেখলো ওই করিডোরের আবার উল্টো অপোজিটের শেষ প্রান্তে একটা সাদা ছায়া ভেসে বেড়াচ্ছে, এবং কন্টিনিউ যেন এদেরকে ফলো করছে। তখন ওরা ধীরে ধীরে এগিয়ে গেল, কিন্তু ছায়া ওদের সাথে সাথেই যেন মুভ করছে, এবং কোনো একটা সময় যেন মনে হচ্ছিল ওই ছায়াটাই এদের সবার উপরে ঝাঁপিয়ে পড়বে। তখনই অরূপ বলল যে আমার যেন মনে হচ্ছে আমি কিছুই দেখতে পাচ্ছি না। তখনই ওরা সবাই বুঝতে পারলো যে এটা কোনোদিন সাধারণ মানুষ হতে পারে না, এটা একটা এন্টিটি, এবং যে এই বাড়িতে পুরো রুম করিডোর জুড়ে সারাক্ষণ ধরে আমাদের সাথেই মুভ করার চেষ্টা করছে। তখনই ওরা যে প্যারানরমাল ভিডিও রেকর্ডিং ক্যামেরা নিয়ে গিয়েছিল সঙ্গে করে, ওখানে ওরা একটা শ্যাডো এন্টিটি রেকর্ড করেছিল, এবং যার মুখ আর শরীর একদম পরিষ্কার নয়, শুধু একটা হালকা হলুদ আভা আর কালো ছায়ার মিশ্রণ, যেটা দেখে ওই ক্যামেরাতে ওই সময়টা ওরা সবাই নিস্তব্ধ হয়ে গেছিল। তখন ভয়ে ওরা করিডোরের মধ্যে ছুটে এসে বাইরে গেট থেকে বেরোনোর চেষ্টা করে, এবং রিনার হাত থেকে ক্যামেরাটা ওখানেই পড়ে গিয়েছিল,
কারণ এনটিটিটা যেন চাইছিল যে ওরা কোনোভাবে কোনো রেকর্ড যেন নিয়ে যেতে না পারে। রাত তখন প্রায় 3:30 পরে এগিয়ে গিয়ে 4টে বাজে। তখন ওরা ভাবলো যে এখানে ওরা পুরো এনটিটিটার প্রেজেন্স ভালো করে অনুভব করতে পারছে। এবং তখনই ওরা গেট থেকে যখন বেরোয় তখন ওদের চোখে পড়লো একটা গেটের ডান দিকে থাকা পুরনো স্টোর রুম, যেখানে ওরা সাহস করে আবার যাওয়ার চেষ্টা করে। এবং সেখানে ওরা দরজা খোলার সঙ্গে সঙ্গেই দেখলো আবার সেম সাদা চাদরে ঢাকা পুরনো আসবাবপত্র। এবং হঠাৎ যেন ওখান থেকে একটা ধোঁয়া ভেসে আসছিল। তখন ঠিক ভোর 4টে বাজে এবং ওরা খুব অবাক হয়ে গিয়েছিল, কারণ ওই রুমের মধ্যে আবার একটা লোকানো লকার রুম ছিল, যেটা ওরা আর সাহস করে আর যেতে পারেনি। তো এইভাবে পুরুলিয়ার এই হন্টেড রেস্ট হাউস, যেটা বহু বছর ধরে বন্ধ অবস্থায় ছিল, এটার নাম ছিল ভক্তা বাড়ি। এটা পুরো লোকালিটিতে ভক্তা বাড়ি নামে পরিচিত, মানে হন্টেড রেস্ট হাউস ভক্তা বাড়ি, যেটা বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল এবং স্থানীয় মানুষেরা ভয় পেয়ে এদিকে আসতো না। এবং কেবলমাত্র এই যাদবপুরের স্টুডেন্টসরা জানতো যে এই রেস্ট হাউসে যে এনটিটিটা থাকে তিনি এইভাবে পুরো ঘরে সারা রাত ধরে ঘুরে বেড়ায়। যাদবপুরের এই স্টুডেন্টসরা, মানে প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিম, যেটা যাদবপুর ইউনিভার্সিটি থেকে গিয়েছিল, ওরা ভালো করেই জানতো যে পুরুলিয়ার এই বহু বছর ধরে পুরনো হন্টেড রেস্ট হাউস ভক্তা বাড়িতে প্রবেশ করা মানেই মন ও শরীর উভয় পরীক্ষার মুখোমুখি হওয়া। এবং এখানকার যে এনটিটি রয়েছে তিনি দেখিয়েছেন যে তিনি এখনো ওই বাড়িতে উপস্থিত রয়েছেন। এবং এরা যাদবপুরের এই ইউনিভার্সিটির টিম এই ভক্তা বাড়িতে পুরো প্যারানর্মাল ইনভেস্টিগেশন করার পরে যখন বাড়িতে গিয়ে ল্যাপটপে পুরো ভিডিও রেকর্ডিং এবং ভয়েস রেকর্ডারটা চেক করছিল, তখন ওরা দেখেছিল যে ওই যে সাদা ছায়া অবয়বটা ছিল, যার চোখ, মুখ, নাক একেবারে অস্পষ্ট, আর পুরো শরীরটা, মুখটা দেখে মনে হচ্ছিল যে জন্তু জানোয়ার আর মানুষের সংমিশ্রণ হলে ঠিক যেরকমভাবে দেখতে হয় ঠিক সেরকমভাবে চিত্রটা লাগছিল। এবং এতটাই মর্মান্তিক দৃশ্যটা লাগছিল যে ওরা ভয়ে আর সেই ছবিটা দেখতে পারেনি। পুরো জিনিসটা ফেসবুকে ওই গ্রুপে প্যারানর্মাল ইনসাইটসে দেওয়া আছে, বা ভূত টাইম চ্যানেলের পোস্টে ফেসবুকে দেওয়া রয়েছে। এখনো পর্যন্ত ওই টিমের রিনা আর অরূপ অসুস্থ রয়েছে এবং অসুস্থ থাকার ফলে ওদের ট্রিটমেন্ট এখনো চলছে। সমস্ত ঘটনাটা ছোট হতে পারে, কিন্তু এটা একদম সত্যি ঘটনা। আর পুরুলিয়াতে এই ভক্তা বাড়ি নামে হন্টেড রেস্ট হাউস এখনো রয়েছে, যেটা বহু বছর ধরে, মানে এটা অনেক বছর ধরে বন্ধ অবস্থায় রয়েছে। এবং এখানে লোকালিটির মানুষেরা যাওয়ার চেষ্টাও করে না আর সাহসও দেখায় না। সবাই যতটা পারে এই হন্টেড রেস্ট হাউসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। পুরো এই হন্টেড ঘটনা, রিয়েল হরার ইনসিডেন্টটা কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর এই চ্যানেলের ঘটনাগুলোকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের জন্যই আজকে চ্যানেলটা দাঁড়িয়ে। চললাম।